বাঙালি যে কত পরিমাণে ল্যাদখোর সেটা বোঝা যায় বাঙালির ভূত তাড়ানো দেখে। 4 বার রাম রাম বললেই নাকি ভূত তোর মানা বলে চলে যায়। কত লেট হয়ে গেল, কিচ্ছু পাবো না। যাবেন? ওই যাবে মামনি। চলবি নাকি? কত ভাড়া তোমার? কে রে? আমি ভূত। আমি ভূতে বিশ্বাস করি না গো। সে তো তুই তোর বয়ফ্রেন্ডকেও বিশ্বাস করিস না। হ্যাঁ, গুড নাইট বলার পর রাত্রেবেলা 5 বার করে অনলাইন হোস, 2 বার ঘুম ভেঙে, 3 বার এমনি। দেখিস যে কি করছে, সেটা তোর ট্রাস্ট ইস্যু, আমার কিছু করার নেই। এই আপনি এরকম তুই তুকারি করছেন কেন? আমি কি তোর ফেসবুক ফ্রেন্ড যে তুই তুকারি করলে ঘোস্ট করে দিবি? আমি ঘোস্ট। গার মারা। আমি হাওয়া। ও দিদি, দিদি কি হচ্ছে নাকি? ভাইটাকে একটু হেল্প করুন না। 1 মিনিট। আপনার হুলিয়াটা জাস্ট। ও বুঝেছি, এ সিনেমার নায়িকারা 5 মিনিটের গানের জন্য 25টা ড্রেস চেঞ্জ করে, ঠিক আছে? দেশের নেতা ভোটে জিতে বয়ান চেঞ্জ করে, আর আপনারা যারা মাসে মাসে প্রচুর সোনা চেঞ্জ করে তাতে কিছু হয় না। তো আমি একটুখানি দাড়ি কামিয়েছি, চশমা পরেছি, একটু চুল আঁচড়েছি, তাতে কি এমন ক্ষতি হয়ে গেল বলুন? এই এত কিছু না ভাটিয়ে কাজের কথা বলুন তো। সেটাই তো বলছি। বলুন। আপনি তো দুয়ারে শালি হয়ে দৌড় ধরে দাঁড়িয়ে আছে, আমি তো ভূত। লোকটা যদি সত্যিই ভূত হয় তাহলে এই সুযোগ একবার 3টে বরের ডিলটা করে ফেলতে পারলেই লাইফ পুরো সর্টেড। ইয়েস। কি হেল্প? পুরো অভিমন্যু মারা কেস। প্ল্যানচেট করে ডেকে এনে এখন আর ফেরত পাঠাতে পারছে না। এতে আমি
কি করব? যান তাদের সবার গিয়ে ঘাড় মটকে দিন, আমাকে যেতে দিন মা বলতে। দিদি 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 দিদি, ছোট্ট ভাইটিকে একটু হেল্প করুন। কি? সেইটা একবার বলুন না, সেই নামটা আরে একবার বলুন না। এতে আমি কি করব? আমি কি ওঝা? না বলছি সেই নামটা একবার বলুন না। কোন নামটা? যেই নামটা বললে ভূত পালিয়ে যায়। ভূত হয়ে তো সেই নামটা আমি মুখে নিতে পারবো না। হোমোফোবিক। কি দিদি? কিছু না। আচ্ছা, নাম নিলেই যদি ক্যাচাল মিটে যায়, তাহলে যারা আপনাকে প্ল্যানচেট করে ডেকেছিল তাদের দিয়ে বলিয়ে নিলেই হতো। চেষ্টা করেছিলাম, কিন্তু জ্ঞান ফেরেনি। তারপর আপনাকে দেখলাম রবীন্দ্র সরোবর লাস্ট মেট্রোতে। দেখে মনে হয় আপনি খুব স্ট্রং। আমার লাস্ট হোক। ও, আপনি সেই সরোবরের ভূত যাকে লাস্ট মেট্রোয় দেখা যায়? নাইস টু মিট ইউ দাদা, আপনি তো সেলিব্রিটি দাদা। নাইস টু দিদি বাড়ি যাব। আপনার বাড়ি তো এসেই গেল, আমি কখন বাড়ি যাব? এবার একবার নামটা বলুন না ম্যাডাম। ও ম্যাডাম। কোন নামটা? ওই বাল্মীকি যার কথা লিখেছিল। কে, রাবণ? না, ভালো লোকটা। বিভীষণ। অযোধ্যার রাজা। দশরথ। না, তার ছেলে। ভরত। এবার আপনি ঢ্যাম নামও করছেন। করছি তো। আপনার ফেভারিট টান্টু কি? কি? মানে টান্টু টান্টু। শ্যাম্পেন। কি? শ্যাম্পেন। অশিক্ষিত? এটা আপনার ওই ফেসবুক র্যাপিড ফায়ার না। বলছি কি খান সেটা বলুন। ওল্ড মঙ্ক। ক্যাপ্টেন মর্গান না? শিওর? না। আমার কাছে একটা আছে, 750 হাফ। কি করে? ওই যারা প্ল্যানচেট করছিল হ্যাঁ। হাফ খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হাফটা আমি নিয়ে চলে এসেছি। ফুরুত। নিন। ডোন্ট মাইন্ড মি আস্কিং, তুই বর দিতে পারিস? তোর তো বয়ফ্রেন্ড আছে।
ঢ্যামনামো করিস না, তুই তো ভূত, তোর তো পাওয়ার থাকবে, ইনফ্যাক্ট আছে, নালে তুই কি করে জানলি আমি বাবাইকে ট্র্যাক করি? তাহলে স্বীকার করছিস? হ্যাঁ করছি, কি করব বল, ওই ট্রাস্ট ইস্যু। আচ্ছা তুই আমাকে বর্ণা দিয়ে চলে যাবি না তো? না না, সেই নামটা না নিলে তো আমার মুক্তি নেই। কি জানি। বলছি তোর যা বড় দরকার দিয়ে দেবো, কিন্তু সেই নামটা যখন তুই নিবি ফুস করে চলেও যাব, কিন্তু যাওয়ার আগে মানে জানে সে পহলে পেহলে হ্যাঁ পহলে ওই গানটা আমার শুনতে খুব ইচ্ছে করছে তোর গলায়। কোন গানটা? উত্তম কুমার পার্টিতে মদ খেয়ে যে গানটা গেয়েছিল না? আরে মনে পড়েছে, চল একসাথে গাই। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা, জিনশেরি শ্যাম্পেন রাম টিটিক টিক টিটিক। সালা ভূতেও আমাকে ঘোস্ট করে চলে গেল। এই জন্য কাউকে বিশ্বাস করতে নেই, সব শালা সমান, সব শালা সমান।